হ্যালো গাইস, রিক্তা অফিসিয়ালে আরও একটি ডেইলি ব্লগ নিয়ে এবং ডেইলি কুকিং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। সকলের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি। আজকে দেখো বাজার থেকে এনেছে বাবা কাতলা মাছ। তো ছেলেকে স্কুল দিয়ে এসে তারপরে রান্নাঘরে ঢুকে পড়লাম। এদিকে রান্নাঘরে ঢুকে নিয়ে দেখি বাবার মাছ এনেছে, মাছটাকে ধুয়ে নিলাম ভালো করে। মাছটা ধোয়ার পর সেটিকে নুন হলুদ মাখিয়ে দিলাম। যে মাছের পিসগুলো দেখো অনেকটা বড় বড় ছিল, সুন্দর। এদিকে আমাদের সকালবেলা টিফিনে ডিম সেদ্ধ খাবো বলে আমি এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটুখানি চা খাবো বলে চায়ের জল বসিয়ে দিয়ে চায়ের মধ্যে চিনি দুধ সব কিছু দিয়ে নিয়ে তারপরে চা পাতা দিলাম। চা পাতা দেওয়ার পরে দেখো সুন্দর করে ফুটে ওঠার পর চাটা হয়ে গেছে আমার। চায়ের লিকারটাও বেরিয়ে গেছে, চায়ের কালারটাও খুব সুন্দর এসছে। তারপরে এই যে চাটা নামিয়ে নিলাম, মামা এসেছিল, মামাকেও একটু দিলাম, আমিও একটু খেলাম, হয়ে গেল। তারপরেই এদিকে রান্নার দিকে যেতে হবে। এদিকে ডিম সেদ্ধটাও আমার হয়ে গেছে, আমি ছাড়িয়ে বাটিতে করে রেখে দিলাম। এদিকে আজকে বাজার থেকে চিচিঙ্গেও এনেছিল, চিচিঙ্গে ভাজা হবে আর হবে পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। এদিকে চিচিঙ্গে তো ভালো করে ধুয়ে নিয়ে আমি এদিকে নুনটা মাখিয়ে রেখে দিচ্ছি, কেননা যদি নুনটা না মাখানো হয় তাহলে চিচিঙ্গেটা অতটা সেদ্ধ হবে না আর কি। চিচিঙ্গের থেকে যে জলটা বেরোনোর কথা সেটাই জলটা বেরিয়ে যায়, তাতে কি রান্নাটা খুব সুন্দর হয়, সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়। এটি আমাদের মায়েদের কাছ থেকেও শেখা, তাই আমরা সেভাবেই করি। চিচিঙ্গেটা ভালো করে নুন মাখিয়ে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়ে একটু রসুনটা এই যে আমি এখানে হামল দিস্তায় থেঁতো করে নিচ্ছি। রসুন একটু ভাজায় না দিলে সেটা তো আর ভালো লাগে না। তারপরে রসুনটা দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নেব। ওইদিকে আমি মাছ ভাজাটাও চাপিয়ে নিয়েছি, মাছ ভাজাটাও এক পিঠ হয়ে গেছে, আর একদিকেও ভাজবো বলে মাছ ভাজাটা আমি উল্টে দিলাম। এই যে কড়াইতে দেখো গাইজ আমি রসুনও দিয়ে দিয়েছি, এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দেবো চিচিঙ্গেটা। এখানে লাল লাল করে সব হয়ে গেল ভাজা। এই যে মাছও হয়ে গেছে, এদিকে মাছটাও আমি তুলে নেব। এখানে একসাথে আমি ছেলের মাছটাও ভেজে নেব। ও স্কুল থেকে এসে আজকে মা একটু আলু সেদ্ধ দিয়েছিল, ভাত আলু ভাতে নুন আর মাছ ভাজা আর মাছের তেল। ও এই খাবারটা খেতে খুব ভালোবাসে, ও সচরাচর দুপুরবেলায় মাছ খেতে চায় না। ও একটু খুব মুসুর ডাল প্রিয় ছেলে, ওকে একটু মুসুর ডাল আলু ভাতে দিয়ে দাও, ও সেই দিয়েই দুপুরবেলা খেয়ে নেবে। ওই জন্য ওই সকালের টাইমটা একটা তো প্রোটিন দেওয়ার দরকার, তাই জন্য সকালের টাইমটা ওকে মাছটা ভেজে দেওয়া হয়। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে এই যে চিচিঙ্গেটা দিয়ে দিলাম, চিচিঙ্গের থেকে কিন্তু জলটা পুরোটাই বেরিয়ে গেছিলো যেহেতু নুন দেওয়া ছিল তাই। দিয়ে তারপরে এই যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটিকে আমি ঢেকে দেব, যাতে যদিও বা জল ছিল না কিন্তু তাও একটু ঢেকে দিলে ভালোভাবে ভাজাটা হয়ে যায়। এই যে মাছ ভাজা আমি প্রথমবারেরটা হয়ে গেছে, পরের বারেরটা দিয়ে আবার একটু ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এই যে এটা ছেলের মাছ, ছেলের মাছের পিসটা এবার একটুখানি ভালো করে ভেজে নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব। এদিকে সকালে টিফিনের জন্য আমাদের খাবারটা রেডি করব। এদিকে আমরা কালকেও যে টিফিনটা করেছিলাম আজকেও সেটাই খাবো, এই জন্য বাটিতে চিড়ে নিয়ে নিচ্ছি। চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা চিড়ের মধ্যে অনেক রকম তো ডাস্ট থাকে, গুঁড়োও থাকে, নোংরাও থাকে। দেখো কত ধানের আর কি ওই ওপরের খোলাগুলো কতটা দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিয়ে আজকেও আমরা টিফিনে খাবো চিড়ে, দই, মিষ্টি দই আর কি, আর কলা। এটাই হবে গাইস আমাদের আজকে সকালের টিফিন। আর ওদিকে ডিম সেদ্ধ করেছিলাম, ডিম সেদ্ধটাও খেয়ে নেব। তো আমরা টিফিনটা করে নেওয়ার পর এদিকে চলে আসলাম। আমার ওদিকে চিচিঙ্গে ভাজাটা অর্ধেক হয়ে গেছিল, দিয়ে তারপরেই চলে আসলাম মাছের ঝোল চাপাতে। তা কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে ছেলে চলে আসলো। আজকে ছেলেকে আনতে আমি আর যাইনি, মেয়েকে স্কুল দিয়ে আসার পথে আমার ছেলের স্কুল পড়ে, তাই ওকে বলে দিলাম যে তুই একটু ওকে নিয়ে চলে আয়। ছেলেও আমার চলে আসলো বাড়িতে। এই যে ওকে এসে ড্রেসপত্র ছাড়িয়ে নিয়ে তারপরে ওকে দিদি বললো যে দে আমি তাহলে খাইয়ে নিই, ভাতটা বেড়ে দিলাম, দিয়ে তারপরে ওকে দিদি ভাত খাইয়ে দিচ্ছে। এদিকে আমাদের প্রচণ্ড মেঘ ডাকছে গাইস আকাশে।
আবার বৃষ্টি হবে। কালকে দশহরা, কালকে বলে বৃষ্টি হলে ভালো, কিন্তু কালকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। কি আর করা যাবে, কিছু তো করার নেই। তো এইভাবেই আমাদেরকে চলতে হবে। আজকে দেখো আবার বৃষ্টি শুরু হবে, মেঘ ডাকছে প্রচণ্ড। তারপরে দেখো আমি কড়াইতে এদিকে চিচিঙ্গে ভাজাটা আমার প্রায় শেষের দিকে, এবার হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওদিকে মাছের ঝোলের জন্য পেঁয়াজ কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ পেঁয়াজটা দেওয়া হয়ে গেল। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে, যেহেতু পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল হবে, তাই ওখানে আর কোনো মশলা দেব না। দিয়ে তারপরেই কড়াইতে দিয়ে দেবো পেঁপে আর আলু। পেঁপে আর আলুটা ভালো করে নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে, তারপরে ওটাকে একটু চাপা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এইদিকে দেখো আমার একদম চিচিঙ্গে ভাজাটা রেডি। চিচিঙ্গে ভাজাটার মধ্যে লাস্টে আমি একটু পোস্ত ছড়িয়ে দেবো। পোস্ত ছড়ালে দারুণ এটা টেস্ট হয়। তার মধ্যে একটু চিনিও দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ওটাও একটু জলটা শুকিয়ে যাবে। তারপরেই দেখো আমার ভাজা ভাজা হয়ে যাবে। এদিকে আমি আমার টিফিনটা নিয়েও চলে এসেছি। এই যে চিনি দিয়ে দিলাম, চিনি দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেওয়ার পর এবার পোস্ত দেব। তোমাদের সাথে পোস্ত দিয়ে ভাজার ফাইনাল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তারপরেই দেখো এদিকে কড়াইয়ের মধ্যে আমি এই যে পেঁপেটা আর আলুটা সব কিছু দিয়ে দিলাম। এদিকে এটা ভাজা ভাজা করে নেব। এদিকে কটা বাসনও ছিল বেশি, সেগুলোও মেজে নিলাম। তারপরে চানও করতে যাব। এদিকে বেলাও হয়ে যাচ্ছিল। রান্নাটা করতে আমার ভীষণই ভালো লাগে। এটা আমরা সবাই, মানে আমি, আমার মা, আমার দিদি, আমরা রান্না করতে ভীষণ ভালোবাসি। আমাদের রান্নাতে কোনো ক্লান্ত নেই। তোমরা যেরকমভাবে আমাদেরকে রান্না করতে বলবে, আমরা মানে শাক থেকে শুরু করে সব কিছুই গাইস। তা এইটাকেই তোমাদের সাথে আমি তুলে ধরি, এই যে মানে রান্না জিনিসটা আমাদের ভীষণ প্রিয়। এটাও কিন্তু একটা আর্ট। যে যে জিনিসটাকে পছন্দ করে, জিনিস শুধু তো এক গুচ্ছ তেল দিয়ে বা সব কিছু দিয়ে রান্না করলেই তো আর হলো না। যে কোনো জিনিসের একটা পরিমাণ বা তার একটা মাপও রয়েছে। আমি বাপের বাড়িতে আসলেও রান্নাঘরে অটোমেটিক ঢুকে যাই। এদিকে আমি যদি আমার ননদের বাড়িও যাই, তো ওখানেও আমি রান্না করি, কারণ আমার ননদ আবার আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে। সব সময় তো যাওয়া হয় না, অনেক দিন পর পরই ননদের বাড়ি যাওয়া হয়, যেহেতু অনেক দূর। তা বলে যে মানে তুই রান্না কর, তোর হাতের রান্না তো আর সবসময় খাওয়া হয় না। তো আমরা ভীষণ ভালো লাগে রান্না করতে। এই যে এদিকে দেখো আমার সব কিছু ভাজা ভাজা হয়ে গেল। তারপরেই আমি কড়াইতে জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পরেই আমি ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলোকে দিয়ে দিলাম। মাছ দিয়ে দেওয়ার পরেই এদিকে আমি চান করতে চলে গেছিলাম। তাই জন্য তোমাদের আর লাস্টের নামানোর ফাইনাল লুকটা দিতে পারলাম না। ওটা আমি পরেরটায় দেখিয়ে দেবো। এই যে আমি চান করে চলে এসেছি। এই যে এখানে আমি একটু নিজের মতন করে সাজলাম। এতক্ষণ তো রান্না করলাম, তারপর তো নিজেকে যত্ন করতেই হবে। গাইস, এই যে আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও।